প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হাসান জয়, সহকারী শিক্ষক, ত্রিভুবনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.3-এর 10 এবং 11 নম্বর অঙ্কটি নিয়ে। তো আমরা যদি 10 নম্বর অঙ্কটি খেয়াল করি, এখানে 10 নম্বর অঙ্কে বলেছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 লিখে 3টা শূন্য, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরকম 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা হবে যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো 11 নম্বর অঙ্কে এবার বলেছে 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। তো প্রথমে আমরা 10 নম্বর অঙ্কটি শিখে নিব। যেহেতু এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে আমরা জানি ক্ষুদ্রতম বললে লসাগু করতে হয়, আর বৃহত্তম বললে গসাগু করতে হয়। তো 10 নম্বর সমাধানে চলে যাই। 10 নম্বর বলছে 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা। লিখব এখানে 12, 15, 20 ও 25 এর লসাগু। তাহলে 12, 15, 20, 25, 12, 15, 20, 25 কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12, 15 তো যাবে না, 10 দুগুণে 20, 25-এর 25। আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 15-এর 15, 10-এর 10, 5 দুগুণে 10 এবং 25-এর 25। এবার আর 2 দিয়ে যাবে না, এবার যাবে হচ্ছে 3 দিয়ে। 3 ওকে 3, 3 5 15, 5-এর 5, 25-এর 25। আর 3 দিয়ে যাবে না, এবার যাবে 5 দিয়ে। 1-এর 1, 5 ওকে 5, 5 ওকে 5, 5 5 25। তাহলে আমরা আমাদের যে লাস্টের সংখ্যাটা ছিল সেটা আমরা পেয়ে গেছি। 25 না, সরি, এটা 35 ছিল। 20, 35, 35, 35, এটা তো 35, এটা দিয়ে গেলে হচ্ছে 35, তাহলে 5 7 35, 7 লিখতে ভুল করেছিলাম, তাহলে 7। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে গেছি। তাহলে লিখব সুতরাং নিম্নে লসাগু। যেহেতু 7 একটি মৌলিক সংখ্যা, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। এবার আমরা নামতা পড়ব ধাপে ধাপে আস্তে আস্তে করে। 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60কে 7 দিয়ে গুণ করলে হবে 420। তাহলে আমরা পেলাম নিম্নের লসাগু হচ্ছে 420। তো 420 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এবার মূল অঙ্কে আসব। আমার এখানে বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে হবে। লিখবো আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 লিখে 3টা শূন্য, এটা আমরা সবাই জানি। তাহলে 420 দিয়ে যে লসাগু পেয়েছিলাম, লসাগু দিয়ে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে এবার আমরা ভাগ করব। তাহলে 420 দিয়ে 1000-এর মধ্যে কয়বার যাবে? 2 বার যাবে। 420 দুগুণে 840। বিয়োগ করব 0 0 0, 6 আছে 10, হাতে আছে 1, কিছু নাই, 4 আছে 10 হবে, 6 হলে হাতে আছে 1, 8 আর 1 9, 9 আছে 10 হবে 1 হলে, আর হাতে আছে 1, 1 সামনে 0 বসে না। এবার আমরা দেখলাম 420 দিয়ে যদি 1000-কে ভাগ করি 2 বার গেল এবং 160 আমার অবশিষ্ট রয়ে গেল। তো লিখব এখানে দেখা যায় লসাগু দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করলে 160
অবশিষ্ট থাকে। সুতরাং 1000 সংখ্যাটি তাহলে কি নয়? নিঃশেষে বিভাজ্য নয়। সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। ওকে, তাহলে বিভাজ্য করতে গেলে আমাকে কি করতে হবে? 1000 থেকে 160 যদি বিয়োগ করে ফেলি, যদি 160 ছিল, 1000 থেকে যদি 160 বিয়োগ করে ফেলি তাহলে 840 হবে। তাহলে সেটা আবার আমার 420 দ্বারা বিভাজ্য হবে। লিখব 1000 থেকে ভাগশেষ বিয়োগ করলে কি হবে? 1000 বিয়োগ হচ্ছে 160 বা 840, যা 3 অঙ্কের সংখ্যা। আমার তো 3 অঙ্কের সংখ্যা চলে আসলো 840, তাহলে আমাকে তো বলছে 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে, তাহলে এটি গ্রহণযোগ্য নয়। যা গ্রহণযোগ্য নয়। তাহলে যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কি করতে হবে? তাহলে 420 থেকে আবার 160 মাইনাস করতে হবে। আবার 420 মাইনাস 160, তাহলে 420 থেকে 160 যদি বিয়োগ করি তাহলে কত হবে? 420 থেকে 420 থেকে 160 বিয়োগ করলে আমার হবে 260। আবার এত থেকে এত বিয়োগ করলে যে 60। এবার কি করব? 1000 সাথে এটা যোগ করব। 60 বেশি হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। বেশি হলে তাহলে 1000 প্লাস 260 বা 1260, তাহলে এটা 4 অঙ্কের একটা সংখ্যা এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে যা 4 অঙ্কের সংখ্যা। সুতরাং নির্ণেয় সংখ্যাটি বা ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1260, যাকে আমরা 12, 15, 20 ও 35 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ যেহেতু আমার এখানে বলেছে যে নিঃশেষে বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে গেলে আমাকে এইভাবেই করতে হবে। তো এটি হচ্ছে আমার 10 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা যাব 11 নম্বরে। 11 নম্বর বলছিল 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে ভাগশেষ প্রত্যেকবার 10 হয়। তাহলে চলো এবার আমরা 11 নম্বর অঙ্কের সমাধান শিখে ফেলি। 11 নম্বর, তো 10 নম্বরটা আমাদের কিছুটা বুঝে থাকি, 11 নম্বরটা বাকিটা ভালো করে খেয়াল করলে ইনশাল্লাহ বুঝে যাব। তো 12, 16, 24 ও 16, 24, এখানে 16, 24, 30 ও 36 এর কি করতে হবে? গসাগু। কারণ এখানে বলেছে কোনো বৃহত্তম সংখ্যা, তো বৃহত্তম সংখ্যা হলে আমাদের কি করতে হয় আমরা জানি? গসাগু করতে হয়। তো এক্ষেত্রে আমরা গসাগু করব না, করব হচ্ছে লসাগু, কারণ এই অঙ্কগুলো সাধারণত লসাগু দিয়ে করতে হয়। তাহলে হচ্ছে লসাগু। তো 16, 24, 30 আর 36 2 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15 15, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15 15, 9 9। এবার আর 2 দিয়ে যাবে না, এবার যাবে হচ্ছে 3 দিয়ে। তো 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 এর 2, 3 ওকে 3, 3 5 15, 3 3 9, তাহলে 3 5
এগুলো কি সংখ্যা? এগুলো হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা হলে আর করা যাবে না, তাহলে সুতরাং নিম্নে লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ হচ্ছে 3। এর নামটা পড়ি। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48, 48 গুণ হচ্ছে 3 5 15, 48 গুণ 15, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 4 5 20 আর 4 24, শূন্য, 8 ওকে 8, 4 ওকে 4, তো 0 0 0, 8 4 12, 2 হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে পেলাম আমরা কত? 720। এবার 720 দিয়ে আমরা লিখবো, আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো হবে 2 3 4 5টা 9। তাহলে 720 দিয়ে এবার আমরা 1 2 3 4 5, 5টা 9কে ভাগ করব। তাহলে এর মধ্যে কয়বার যাবে? 3 সংখ্যার মধ্যে একবার যায়। 720 এগুলো আমরা জানি, ভাগ পারি। 0 9, 2 আছে 9 হবে 7 হলে, হাতে আছে কিছুই না, 2 আছে 9 হবে 7 হলে 279। এবার একটা 9 নামাবো, তাহলে এর মধ্যে কয়বার যাবে? 3 বার যাবে। 3 720-এ হয় হচ্ছে 2160, 2160। 0 9 3 6, হাতে কিছু নাই, 2 দিয়ে সামনে শূন্য বসে না। এরপরে সর্বশেষ 9 নামাইলাম, হইল 6399। এর মধ্যে যাবে 720 8 বার, 8 বার গেলে হবে 5760, 5760। 0 9 6 3 9, 7 আছে 13 হবে 6 হলে, হাতে আছে 1, 5 আর 1 6, 6 সামনে শূন্য বসে না। তাহলে এখানে আমার কি রয়ে গেল? 639 অবশিষ্ট রয়ে গেল। তাহলে 720 দিয়েও 3 মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য নয়। লিখব লসাগু দ্বারা 1 2 3 4 5 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। তো নিঃশেষে বিভাজ্য হলে কি করতে হবে? আমাকে লিখব 1 2 3 4 5 থেকে যদি আমরা 639 মাইনাস করে ফেলি, 639 বিয়োগ করি 1 2 3 4 5 মাইনাস 639, বা বিয়োগ করলে আমরা কত পাবো? বিয়োগ করলে আসবে হচ্ছে আমার একটু বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে 5টা 9 মাইনাস করবো 639, তাহলে হবে 99,360, 99,360। তো এটি 5 অঙ্কের সংখ্যা। তো 5 অঙ্কের সংখ্যা। এখন এবার যদি আমরা 720 থেকে ওই যে আগের 10 নম্বর অঙ্কের মতো 720 থেকে 639 আবার বিয়োগ করে যেটা থাকবে সেটার সাথে এটা যোগ করি, তাহলে সেটা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা চলে যাবে। তাহলে আমরা যেহেতু আমাদের সংখ্যা পেয়ে গেছি, তো যা 5 অঙ্কের নিঃশেষে বিভাজ্য সংখ্যা, নিঃশেষে বিভাজ্য সংখ্যা, সুতরাং নির্ণয় সংখ্যাটি, যেহেতু এখানে আবার বলেছিল 10 অবশিষ্ট থাকবে, তাহলে 9 9 3 6 0 এর সাথে আরো 10 যোগ করতে হবে, 1 2 3 7 0। তার মানে 99,370 সংখ্যাটি হবে আমার নিম্নে বৃহত্তম সংখ্যা। তো এই ছিল তোমাদের অনুশীলনী, ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.3-এর 10 এবং 11 নম্বর অঙ্কের সমাধান।
আশা করি এই ভিডিওটি তোমাদের এই দুটি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।